আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আয়াত। عن أبي طلحة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصاوير। الحديث। উপস্থিত সম্মানীয় মা ও বোনেরা ও বাবাজি ও ভাইরা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে যে আমি বক্তব্যটি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বক্তব্যটির বিষয় হলো ছবি ও মূর্তি। ছবি ও মূর্তি শিরকের উৎস। এর মাধ্যমে দ্বীন ও আকীদা নষ্ট হয়, যুবক যুবতীর চরিত্র ধ্বংস হয়। আজকে আমরা অনেক লোক ছবি ও মূর্তি অঙ্কন করে থাকছি, এবং আমরা ছবি ও মূর্তি অঙ্কন করে এবং আমরা কি করছি, সেই ছবি ও মূর্তি অঙ্কন করে নিজেদের বাড়ির মধ্যে, দরজার মধ্যে, অন্যান্য জায়গায় লাগিয়ে দিই, এবং নিজে অঙ্কন করে বা হাত থেকে, বাজার থেকে কিনে এনে আমাদের বাড়ির সামনে বা দরজার সামনে বা ঘরের সামনে আমরা লাগিয়ে দিই। সে ঘরে যদি ছবি ও মূর্তি থাকে, সে ঘরে কোনোদিন রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। আর যে ঘরে ছবি ও মূর্তি থাকে, সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। আর যদি সেই ঘরে, সেই বাড়িতে রহমতের ও ফেরেশতা যদি না প্রবেশ করে, সেই বাড়িতে কোনোদিন সুখ শান্তি আসবে না। তার কোনোদিন সুখ শান্তি আসবে না, তার দুঃখ কষ্ট যাবে, তার কোনোদিন সুখ শান্তি আসবে না, তার উন্নতি হবে না, তার শুধু দুঃখ কষ্টই যাবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা ছবি ও মূর্তি অঙ্কন করে, তাদেরকে কাল কিয়ামতের মাঠে তাদেরকে আত্মা সঞ্চার করাতে বাধ্য করা হবে, তাদেরকে জীবিত করাতে বলা হবে। আমাদের মতো লোক এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যে কোনো ছবি ও মূর্তিতে আত্মা দিতে পারে, সে যেন আত্মা দিতে পারে, সে যেন মানুষের মধ্যে কথা বলতে পারে, সে যেন চলাফিতা করতে পারে। এমন কোনো লোক নেই যে আত্মা সঞ্চার করতে পারবে, এমন কোনো লোক নেই যে আত্মা সঞ্চার করাতে পারবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো কেউ পারবে না যে আত্মা সঞ্চার করবে। সেই ছবি ও মূর্তিতে আত্মা সঞ্চার করাতে একমাত্র কেউ পাবে না। আর আমরা কি করছি, সেই ছবি ও মূর্তি অঙ্কন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন এটাই শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যাদের তোমরা তৈরি করেছো তাদেরকে তোমরা জীবিত করো। আন আবি তালহা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب। যে ঘরে কুকুরের ছবি থাকে, সে ঘরে কোনদিন রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ছোট বালুস ক্রয় করেছিল, সেই বালুসে ছবি আঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশের সময় দেখতে পেলেন, তিনি ঘরে প্রবেশ করলেন না, তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি পাপ করেছি আপনি আমার ঘরে প্রবেশ করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট বালিশটি তুমি কোথায় পেলে? এই ছোট বালিশটি তুমি কোথায় পেলে?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ছোট বালিশটি আমি এজন্যই ক্রয় করেছি যে যাতে আপনি এই বালিশে হেলান দিয়ে বিশ্রাম করতে পারেন, এই বালিশে আপনি বিশ্রাম করতে পারেন, একদম আরামায়েশে রেস্ট নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ছবি মূর্তি অঙ্কন করে আল্লাহ তাদের কিয়ামতের দিন বড়ই কঠিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যাদের তোমরা তৈরি করেছো তাদের তোমরা জীবিত করো। আর বলা হয়েছে যে ঘরে ছবি মূর্তি থাকে বা বাড়িতে থাকে সেই বাড়িতে প্রবেশ করাও যাবে না, সেই বাড়িতে প্রবেশ করাও যাবে না। আর আমরা কি করছি, কোনো ছোট বাচ্চা যদি কোনো ছবি মূর্তি অঙ্কন করছে খাতার মধ্যে, সেই ছবি মূর্তি দেখে তার বাবাকে দেখাচ্ছে, তার মাকে দেখাচ্ছে, তার মা বলছে, তার বাবা বলছে, বাহ খুব সুন্দর অঙ্কন করেছো, এই ছবিটি আপনি খুব সুন্দর অঙ্কন করেছো। তার মেয়েকে তার ছেলেকে বলতে হবে যে এই ছবি মূর্তি অঙ্কন করতে হয় না, নিশ্চয়ই সব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদেরকে কিয়ামতের ভয় দেখাতে হবে, তাদেরকে বলতে হবে হে আমার আম্মা, হে আমার আব্বু, এগুলো অঙ্কন করতে হয় না, তুমি এগুলো অঙ্কন করবে না। আমরা যদি এইভাবে ছোট বাচ্চাকে বলি এবং অন্য কেউ বলি যদি অঙ্কন করে থাকে, নিশ্চয়ই সে শুনবে, নিশ্চয়ই সে আর অঙ্কন করবে না ইনশাআল্লাহ। আমরা যদি অঙ্কন করে থাকি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি করব। আর আমরা যেন কোনোদিন ছবি মূর্তি অঙ্কন না করি, আর কোনো বাজার থেকেও না কিনে এনে আমাদের বাড়ির সামনে যেন লাগিয়ে না দিই। কোথাও যদি আমরা দেখি যে ছবি মূর্তি অঙ্কন করা আছে বা দেওয়ালের মধ্যে লাগিয়ে দেওয়া আছে, সেইগুলো ছিঁড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ। বলার মধ্যে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।